আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা, হারানো ভাই, হারানো মায়ের স্নেহ। আপনাদের মাঝ থেকেই আমি সেই স্নেহ ভালোবাসা পেয়ে থাকি। দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে। সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলছে। অস্থিরতা সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে। দেশকে বিদেশিদের কাছে হেয় করতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে। একটি সূত্র বলেছে, আগামী মার্চের মাঝামাঝি ও এপ্রিলের মধ্যে তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। একটি সূত্র বলেছে, নানা ইস্যু নিয়ে কাজ করছে পতিত আওয়ামী লীগ। গত 5 আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে। এরা বিভিন্ন গ্রুপের সাথে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য। ভুক্তভোগীরা বলেছেন, ঢাকায় হঠাৎ করে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকার কাউন্সিলরদের সহযোগীরা। এদের মধ্যে কাউন্সিলরদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এখনো ঢাকার বেশিরভাগ অপরাধ তাদেরই নিয়ন্ত্রণে বলে একাধিক সূত্র জানায়। সূত্র বলেছে, এসবের পেছনে আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের ইন্ধন রয়েছে। 7 মার্চে শেখ মুজিবের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। গত বছর পর্যন্ত ব্যাপক আয়োজনে 7 মার্চের ভাষণ প্রচার করে আওয়ামী লীগ। এবার দেশে আওয়ামী লীগ না থাকার কারণে এই ভাষণ কেউ শুনবে কিনা সন্দেহ। এবার কোনো আয়োজনও থাকবে না 7 মার্চে। এটা বড় করে দেখিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এখন পর্যন্ত আওয়ামী লীগ তার পক্ষে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের প্রচারণা পায়নি। এই 7 মার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিজের পক্ষে প্রচারণা পেতে চায় আন্তর্জাতিক গণমাধ্যমে। আওয়ামী লীগ পয়লা বৈশাখকেও টার্গেট করেছে। ওই দিন পুতুল শো বা মঙ্গল শোভাযাত্রার বিষয়টি ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এবারের এই পুতুল শোতে কেউ বাধা দিলে সেটা বড় করে বিশ্ব মিডিয়ায় প্রচারের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। ইউনেস্কোর স্বীকৃতি থাকায় এই বিষয়টির প্রতি আওয়ামী লীগ জোর দিচ্ছে, যাতে দেশকে বহির্বিশ্বে হেয় করা যায়। 17 মার্চ শেখ মুজিবের জন্মদিন এবং শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে আখ্যা না দিয়ে অন্য কিছু করা হলে সেটা নিয়েও বিশ্বব্যাপী প্রচারণার টার্গেট রয়েছে আওয়ামী লীগের। 14 এপ্রিল পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো হামলা হলে সেখানে বাংলাদেশে উগ্রবাদের উত্থানের একটি প্রচারণা চালানোর টার্গেট রয়েছে আওয়ামী লীগের। সেক্ষেত্রে তারা নিজেরাই তৌহিদি জনতা সেজে এই হামলা চালানোর চক্রান্ত রয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও ব্যাপকভাবে প্রচার হয়। ওই অডিওতে শোনা গেছে তার বাহিনী প্রস্তুত রয়েছে। ঢাকার মানুষকে রাতের বেলায় তো নয়, দিনের বেলায়ও ঘুমাতে দেয়া হবে না। একাধিক সূত্র বলেছে, ঢাকার আইন শৃঙ্খলা অবনতির পেছনে এই বাহিনীর বিশাল এক যোগসাজশ রয়েছে। এদিকে আওয়ামী লীগকে যারা দেশ থেকে তাড়িয়েছে সেসব রাজনৈতিক ও সামাজিক দলগুলোর অভ্যন্তরে কোন্দল বাঁধানোর বিশাল পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। সেক্ষেত্রে পুলিশ সহ বিভিন্ন সরকারি পর্যায়ে এখনো আওয়ামী লীগের যেসব দোসর আছে তাদেরকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। একজনকে আরেকজনের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজটি করবে তারা। ফলে আওয়ামী বিরোধী শক্তি নিজেরাই নাজুক অবস্থার মধ্যে পড়বে। এমনকি নিজ দলের মধ্যেও কোনো নেতার বিরুদ্ধে প্রতিপক্ষকে উস্কে দেওয়ার টার্গেট রয়েছে আওয়ামী লীগের। বিভিন্ন পেশাজীবীদের দাবি দাবার মিছিলে বিক্ষোভে আওয়ামী লীগের লোকজন প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি লাশ ফেলে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নারীদের লাশ ফেলার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পরিকল্পিতভাবে নারী ধর্ষণ করে নারীবাদীদের উস্কে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। ইস্কন বা ভারত ইস্যু সরাসরি না বলে সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে বলে প্রচার চালাবে তারা।